শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর ত্রাণ সামগ্রী। কম্বল উদ্ধার করা হয়েছে, শাড়ি, ত্রিপল উদ্ধার করা হয়েছে, দক্ষিণ দমদম পুরসভার প্লাস্টিকের বালতি পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বিজেপির যেটা অভিযোগ, মানুষকে ত্রাণ সামগ্রী না দিয়ে খেলার মাঠের ঘরে জমা করে রাখা হয়েছিল এই ত্রাণ সামগ্রী। সমস্ত কম্বল রয়েছে, লুঙ্গি 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 এখানে বিশ্ব বাংলার লোগো আছে নাকি দেখুন তো, ট্যাগে ট্যাগে বিশ্ব বাংলার লোগো আছে। ঠিক আছে, এখানে মিউনিসিপালিটি বালতি লাট লাগানো, এটা ঠিক আছে। এটা কার অফিস দাদা? এটা এটা আপনি জানেনই, এখানে আমাদের বিধায়ক বাবু যিনি সুজিত বোস, ঠিক আছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সব জমানো রয়েছে, ঠিক আছে। আপনারা দেখে নিন, এই যে সাউথ দমদম মিউনিসিপালিটি লেখা রয়েছে, ঠিক আছে। প্রত্যেক কটা এই বালতি এখানে এটা আমাদের নিতাই বাবু, যিনি ভাইস চেয়ারম্যান। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খেলার মাঠের যে ঘর, সেই ঘরে বস্তা বস্তা ত্রাণ সামগ্রী দেখতে পাচ্ছি তোমার পেছনে। একেবারেই তাই, আমি একে একে দেখাতে শুরু করি। আমার যে জায়গাতে আমি রয়েছি, আমার ঠিক ডান দিকে তুমি দেখতে পাবে যে এখানে টালকে টাল শীতবস্ত্র এবং কম্বল, এই কম্বলের পাহাড় বলতে পারো। এখানে প্রত্যেকটা বস্তা খুললেই শুধু কম্বল আর কম্বল। এই সমস্ত কিছু সাধারণ মানুষজনকে বিলি বন্টন করার জন্য রাখা হয়েছিল, সেগুলো সাধারণ মানুষ পাননি। টালকে টাল এখানে রয়েছে। এ হলো কম্বলের ঘর। এই কম্বলের ঘর থেকে আমরা যদি পাশের আরেকটা ঘরে যাই, এখানে তুমি দেখতে পাবে যে প্রচুর সাধারণ মানুষকে দেওয়ার জন্য, দুস্থ মানুষকে দেওয়ার জন্য আর বস্তার পর বস্তা শাড়ি, বস্তার পর বস্তা শাড়ি, এখানে বেশিরভাগই সুতির শাড়ি রয়েছে। এখানে কিছু ধুতি জাতীয় কাপড় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘর বোঝাই সেই সমস্ত ত্রাণ সামগ্রী রয়েছে। এরপরে ঘরে যদি আমরা যাই, দুটো ঘরের ছবি তোমাকে দেখালাম। পাশের ঘরে যদি যাই, ঠিক ডান দিকে দক্ষিণ দমদম পুরসভা, এই এলাকাটা দক্ষিণ দমদম পুরসভার আওতায় পড়ে। সেই দক্ষিণ দমদম পুরসভার আওতায় যে জায়গাটা পড়ছে, এই জায়গাটা, এখানে কিন্তু পরপর শাড়ি, এখানে এই শাড়ির ছবিগুলো দেখাচ্ছেন। এই বস্তায় কি শুধু শাড়ি? এই বস্তায় এই মুহূর্তে এগুলো সমস্ত শাড়ি দেখতে পাচ্ছেন, নতুন শাড়ি, সমস্ত নতুন শাড়ি, এগুলো সমস্ত নতুন শাড়ি। এখানে আপনাদেরকে আমি দেখালাম যে নীল এবং সবুজ সাউথ দমদম মিউনিসিপ্যালিটির থেকে যেই বালতিগুলো দেওয়া হতো মানুষের বাড়ি, সেই বালতি। এবার আমরা যদি এই ঘরে ঢুকি, আমরা এই বালতির ঘরটা একবার দেখাই। এখানে প্রত্যেকটা বালতির গায়ে আমরা যে সাধারণত দেখে থাকি, পুরো এলাকাতে এ ধরনের বালতি দেওয়া হয় যে সমস্ত বাড়ির আবর্জনা রয়েছে সেগুলো ঘাটে ফেলবার জন্য। সেখানে নীল বালতি রয়েছে, সবুজ বালতি রয়েছে, দু ধরনের থাকে। দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি, একদম স্পষ্ট লেখা আছে ড্রাই ওয়েস্ট দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি। এটা হচ্ছে এই ঘরের মধ্যে শুধুমাত্র বালতি বোঝাই রয়েছে। এবার তোমাকে দেখাবো যে শাড়ির বিপুল ভাণ্ডার। এখানে তুমি দেখতে পাবে যে বস্তার পর বস্তা শাড়ি এবং ছোট ছোট বাচ্চাদের পোশাক রয়েছে। মূলত আর্ত মানুষজন, তাদেরকে দেওয়ার জন্য বাচ্চাদের ফ্রক, মেয়েদের ফ্রক আমরা দেখতে পাচ্ছি। এই বস্তাগুলো ফ্রকের বস্তা, এর পাশাপাশি শাড়ির বস্তা রয়েছে। এরকম পরপর টাল দিয়ে এখানে সাজিয়ে রাখা রয়েছে। এটা একটা নির্মীয়মান ভবন। এটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ বলে পরিচিত। সেই খেলার মাঠের লাগোয়া একটা ঘর সেখানে। আচ্ছা, এই আরেকটা ঘরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরটাতে মূলত গঙ্গাসাগর মেলা 2026 এবং গঙ্গাসাগর মেলা 2024 এই রকম রয়েছে। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে আপনারা তো খুঁজে পেয়েছেন? কি এর মধ্যে রয়েছে হচ্ছে আপনার কলস, ঠিক আছে, যার মধ্যে একদম একদম গঙ্গার জল রয়েছে এখানে, আর জলের কল, প্রসাদ, একদম এর মধ্যে প্রসাদ রয়েছে যেটা পচে গেছে, ঠিক আছে। তো এই 2026 লেখা বাক্স, 26-এর বাক্স আপনারা দেখতে পাচ্ছেন, গঙ্গাসাগর 2026, 2024 এবং 2024-এও এর ভেতর কলস রয়েছে পেতলের একটা, এবং প্রসাদ রয়েছে যেটা পচে গেছে, ঠিক আছে। এই সমস্ত কিছু দমকল মন্ত্রী ছিলেন সুজিত বাবু, এটা তো উনারই এই ক্লাবের সাথে যুক্ত। 2022 থেকে 26 অবধি উনি দায়িত্বে ছিলেন, গঙ্গাসাগরে দায়িত্বপ্রাপ্ত উনি নেতৃত্বে ছিলেন। তো এই জিনিস তো এই ঘরে পাওয়া উচিত নয়, এটা ছিল হচ্ছে গঙ্গাসাগরের ডিস্ট্রিবিউশনের জন্য অতিথিদের, কিন্তু সেটা এখানে পড়ে রয়েছে। এগি সব বস্তাতেই, সব কার্টনে তাই রয়েছে।
তুমি দেখতে পাবে যে এখানে প্রত্যেকটা বাক্সে কিন্তু এই রকমই সারি সারি এই ধরনের গঙ্গাসাগর মেলা, কোনোটায় 2024 লেখা, কোনোটায় 2026 লেখা। তার মধ্যে গঙ্গাসাগরের পবিত্র জল বোঝাই জল দেওয়া পিতলের কলসি এবং সিল প্যাক করা গঙ্গাসাগরের প্রসাদ, এই সমস্ত রয়েছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে এবার এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ওপরের ফ্লোরে যাই, সেই ওপরের ফ্লোরেও কিন্তু সেখান থেকে প্রচুর সামগ্রী খুঁজে পাওয়া গিয়েছে। এখানকার স্থানীয় মানুষজনের একাংশ তারা এর হদিশ পেয়েছেন এই জায়গাটার। আমরা এই যে ভবনটা, এটা নির্মীয়মান একটা বাড়ি, এটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠ বলে পরিচিত। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত এখানে ত্রিপল, এখানে কম্বল রয়েছে, ত্রাণের ত্রিপল রয়েছে এবং এখানে এই রকমই তুমি দেখতে পাবে যে বস্তার পর বস্তা এখানে সাজানো রয়েছে। এখানে কম্বল রয়েছে, ত্রিপল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মূলত এখানে রান্নার সামগ্রী যেগুলো বন্টন করার কথা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিতলের হাঁড়ি কলসি রয়েছে এবং এখানে স্টোভ রয়েছে এবং এখানে আরও নানান সামগ্রী রয়েছে। এখানে কোথাও ছাতা রয়েছে, কোথাও শাড়ি রয়েছে, এরকমই একের পর এক এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখানে মজুত করে রাখা রয়েছে। এগুলি এখান থেকেই খুঁজে পেয়েছেন স্থানীয় মানুষজন। আপনাদের কি অনুমান যে এই জিনিসগুলো এখানে থাকার কথা ছিল? দেখেছেন আগে কখনো? এগুলো অ্যাকচুয়ালি মানুষকে বন্টন করার জন্য সরকারি এমএলএ ল্যাড এবং মিউনিসিপ্যালিটির অথরিটিটা এটা স্যাংশন হয়, কিন্তু আনফর্চুনেটলি যেটা হলো যে আজকে আমরা এগুলো এখান থেকে উদ্ধার করলাম। আপনি দেখেছেন গঙ্গাসাগর মেলার জিনিস দেখেছেন, আপনি দেখেছেন শাড়ি, কম্বল, ত্রিপল ইত্যাদি সব কিছুই দেখলেন। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে আমরা এতগুলো দুর্নীতি এতদিন আমরা শুনেছি, কিন্তু আমরা কোনোদিন প্রসাদ দুর্নীতি শুনিনি। আজকে আমরা শ্রীভূমিতে যদি না আসতাম তাহলে এখানে প্রসাদ দুর্নীতি যদি জানতাম না। প্রসাদ দুর্নীতি আপনারা সবাই দেখলেন গঙ্গাসাগর। এই জায়গা থেকেই প্রশ্ন যে সাধারণ মানুষকে দেওয়ার জন্য যে সরকারি ত্রাণ সামগ্রী তা কেন ক্লাব ঘরে মজুত করে রাখা হবে? কারণ যে ছবি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ছবি আমরা এই মুহূর্তে দেখলাম, সেই একই ছবি কিন্তু সুরুচি সংঘেও দেখা গিয়েছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের নাম শুনলেই সুজিত বোসের কথা মনে পড়ে, এবং সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঘরে একেবারে দুর্গত মানুষদের দেওয়ার জন্য যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী কেন ক্লাব ঘরে মজুত করে রাখা হবে? আর শ্রীভূমি স্পোর্টিং মানেই সুজিত বসু, এবং সেই সুজিত বসু এই মুহূর্তে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইডি হেফাজতে রয়েছেন। অন্যদিকে সুরুচি সংঘের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানেও যে ত্রাণ সামগ্রী মজুত করা ছিল, একের পর এক বিভিন্ন নাম, দেবাশিস কুমার, তার ক্লাব ঘরেও কিন্তু সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সুজিত বসু ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন। আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের যে ঘর, সেখান থেকেই এই প্রচুর ত্রাণ সামগ্রী যা দুর্গত মানুষদের দেওয়ার জন্য সরকারি স্ট্যাম্প দেওয়া সেই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।